যে সরগরম হয়েছে সংসদ কিভাবে, এবং আজও সংসদে বড় দিন। কেন এ কথা বলছি তার কারণ প্রশ্ন ফাঁস প্রতিরোধ বিল নিয়ে আলোচনা। হ্যাঁ, সংসদে আজও একটা বড় দিন। নিট বিতর্কে আজও সরগরম হতে পারে সংসদ। কি হতে পারে অবশ্যই আমাদের নজর থাকবে। আরো একটু ডিটেইল আপডেট নেব, তবে তার আগে আরো একবার জানাই আজও সংসদে বড় দিন। আমরা দেখেছি গতকালও, এর আগেও দেখেছি প্রশ্ন ফাঁস প্রতিরোধ বিল নিয়ে আলোচনা হবে আজ, এবং নিট বিতর্কে আজও সরগরম হতে পারে সংসদ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, গতকাল বিগত দিনেও আমরা দেখেছি যে সংসদ কিভাবে উত্তপ্ত হয়েছে বারবার। এই জায়গায় দাঁড়িয়ে আজও কিন্তু সংসদে একটা বড় দিন। নিঃসন্দেহে দেখো সোনিয়া, আজকে সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার কারণ একদিকে সরকারের তরফ থেকে যখন এই অ্যামেন্ডমেন্ট পাশ করানোর চেষ্টা করা হবে, বিল পাশের চেষ্টা করা হবে, অন্যদিকে তখনই বিরোধীদের তরফ থেকে একাধিক বিষয়কে তুলে ধরা হবে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আজকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বক্তব্য রাখতে পারেন 12টা থেকে 2টোর মধ্যে। 12টায় মূলত এই আলোচনা শুরু হবে এবং সেই আলোচনার পরে বিরোধীদের তরফ থেকে একাধিক ব্যক্তি বক্তব্য রাখবেন এবং সরকারের তরফ থেকেও এই আলোচনা শেষ হওয়ার পর একটি জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মন্ত্রকের বা পিএমওর এমওএস ডক্টর জিতেন্দ্র সিং, এবং তারপর বিল পাশের জন্য পেশ করা হবে শাসক উভয় পক্ষের কাছে। এবং এই সরকারের তরফ থেকে চেষ্টা করা হবে আজকেই এই বিল পাশ করে নেওয়ার, যদিও বিরোধীদের তরফ থেকে একাধিক অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে। এটা একেবারে চূড়ান্ত আলোচনা শেষের পর এটাই দেখার হবে যে কতগুলো অ্যামেন্ডমেন্ট শেষ পর্যন্ত, অর্থাৎ কতগুলো কারেকশন বা অ্যামেন্ডমেন্ট এই বিলে বিরোধীরা শেষ পর্যন্ত করাতে পারছেন, সেটা যেরকম দেখা হবে। অন্যদিকে রাজ্যসভায় ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্যসভায় তারা সরব থাকতে চলেছেন তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়েই। অর্থাৎ রাজ্যসভায় যেরকম ভাবে নিট প্রশ্নপত্র ফাঁস এবং তার সঙ্গে সঙ্গে গত 20শে জুলাইয়ের যে ঘটনা রয়েছে, সেই পুলিশি জোরের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা সরব হয়েছেন এবং রাজ্যসভায় তারা তাদের সুর চড়িয়েই যাবেন এবং তারা সরকারের তরফ থেকে তাদের অ্যাকাউন্টেবিলিটি চাইতে শুরু করবেন। ইতিমধ্যেই অধিবেশন শুরু হয়ে গিয়েছে, 11টা বাজে। আর এরপরে দেখার যে অধিবেশন, আজকের দুই কক্ষের অধিবেশন কিভাবে চলে। সোনিয়া, একেবারে মৈত্রেয়ী, অবশ্যই নজর থাকবে। जिम्मेदारी आज की सरकार की है, वो सदन में हम लोग कह चुके हैं कि जिम्मेदारी आज सरकार की है और सबसे ज्यादा पेपर लीक भारतीय जनता पार्टी की सरकार में हुई है, आम जन जानता है, और उसी की वजह से इतनी बड़ी संख्या में युवा नौजवान यहाँ पर दिल्ली में इकट्ठे हुए थे। बिल तो संशोधन हुआ है, जो पहले बिल था उस बिल उस पहले जो कानून था उस कानून में कितने लोगों को पकड़ा इन्होंने? 20 तो पेपर 20 से ज्यादा यूपी में हो गए, तो उसमें कितना पकड़े गए ये बताइए आप। सरकार ये बताए कितनों के खिलाफ कार्रवाई हुई है, कितने पकड़े गए हैं। जब सरकार खुद ही शामिल होगी, उनके दल के लोग खुद शामिल होंगे, तो क्या उम्मीद करोगे आप कानून से?